যা গরম পড়েছে, এই গরমে একটু পাতলা হালকা ঝোল হলে কেমন হয়। চলো আমি একটা ঝোল রান্না করব। এর জন্য আমি সবজিগুলো নিয়ে নিয়েছি, আর এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। প্রথমে সবজিগুলো কেটে নিব। ঢেঁড়সটা ধুয়ে কাটলে বেশি ভালো হয়, এটা আমি 2 পিস করে এমনিভাবে কেটে নিচ্ছি। আমি এখানে ঢেঁড়স, কাঁচকলা, বেগুন, টমেটো, আলু আর সজনে ডাঁটা নিয়েছি। কাঁচা পেঁপে থাকলে দিলে ভালো হয়, আর যদি লাউ ডাঁটা থাকে লাউ ডাঁটাও দিতে পারেন। আমার কাছে সজনে ডাঁটা ছিল, সজনে ডাঁটা একটা নিয়েছি, আর পুঁই ডাঁটা। এভাবে ঢেঁড়স কাটা হয়ে গেল, তারপরে টমেটো কেটে নিচ্ছি। এটাতে সবজিও থাকে, বিভিন্ন ধরনের সবজি থাকলো, তারপরে মাছও থাকলো, মানে এটা শরীরের পক্ষে খুবই ভালো একটা রান্নাটা। কিছু লাগে না, গরম ভাতে এটা হলেই পরিপূর্ণ একটা খাবার হয়ে যায়। গরমে তো এমনিতেই রান্না করতে ইচ্ছে করে না, তার জন্য হঠাৎ করে একটা কি বানাবো, একটা রান্না করে দিলে যায়। এমনি একটা রান্না করে নিলে খুবই ভালো হয়, খেতে তো খুবই অসাধারণ লাগে, আর শরীরে মনে হয় না যে আমি কোনো রিচ খাবার খেয়েছি। আলুটা কেটে নিলাম লম্বা লম্বা করে, এবারে ধুয়ে নিব। কাটা হয়ে গেল। এবারে বেগুনটা কেটে নিচ্ছি লম্বা করে, চার পিস করে নিচ্ছি, 4 ভাগে। এবারে বেগুনটাও ধুয়ে তুলে নিচ্ছি। ডাঁটাটা আমি এখানে নিয়েছি, একটা সজনে ডাঁটা আর একটা পুঁই ডাঁটা কেটে নিয়েছিলাম, ছিল আমার কাছে। লাউ ডাঁটা দিলে আরও বেশি ভালো হয়। কেটে নিলাম, আর এবারে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কেটে নিব। সবজিগুলো কাটা হয়ে গেলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, আর আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এবারে আমি মাছটাকে হলুদ লবণ মিশিয়ে নিব, দিয়ে এটাকে ভেজে নিব। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এবারে ওতে তেল দিয়ে দিব। তেল গরম হলে মাছটা দিয়ে দিব, দিয়ে মাছটা ভেজে তুলে নিব। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। ঢেঁড়সটা আর বেগুনটা আগে থেকে ভেজে নিব, ঢেঁড়সটা ভেজে নিলে ভালো হয়। এবারে ঢেঁড়সটা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, অর্ধেকটা মানে একটু ভেজে তুলে নিব। আর বেগুনটাও ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। এবারে আমি আরেকটা কড়াইতে জল গরম করে নিব। জল দিয়ে ওইটা সিদ্ধ খাবার, মানে সবজিগুলো শুধু সিদ্ধ হবে। জলটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি সব সবজি একসঙ্গে দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে দিব। এবার আমি শিলনোড়াতে 1 চামচ গোটা জিরে বেটে নিব। অল্প, এটা শিলে বাটতেই সুবিধা হবে, তাই আমি শিলে বাটছি। যাদের মুখে অরুচি ধরে বা খেতে ইচ্ছা করে না, তাদের স্বাদটাকে ভালো করার জন্য আনার জন্য এই রান্নাটা খুবই অসাধারণটা, সত্যিই খুব ভালো লাগে। জিরে বাটা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এটাও ফুটে সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু হলুদ দিব 1/2 চামচ মতন, আর লবণ দিব 1 চামচ, দিয়ে আবার এটা ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিট মতন। আর চেরা কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা তুলে ওই ভাজা যে ঢেঁড়স আর বেগুন ছিল ওটা দিয়ে দিব, দিয়ে আবার ঢাকা দিয়ে দিব 2 মিনিট মতন। হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবারে একটা বাটিতে সবজিগুলো ঢেলে নিচ্ছি, আর একটু গরম জল করে আমি দিয়ে দিলাম। এবারে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা 2টো দিলাম, তেজপাতা 2টো দিয়ে তারপরে আমি এখানে 5 ফোড়ন দিব। 1 চামচ মতন 5 ফোড়ন দিলাম,
তারপরে ওই কেটেছিলাম পেঁয়াজটা, ওই কাটা কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ওটা ভেজে নিব লাল করে। এরপর আমি দিব আদা বাটা 1 চামচ, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিব। এবারে আমি 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপরে ওই সিদ্ধ সবজিটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট মতন ফুটে উঠেছে। এইবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি। অসাধারণ কালার হয়েছে দেখুন, খুব সুন্দর লাগে খেতে, অসাধারণ লাগে। এবারে আমি যে জিরে বাটাটা করেছিলাম ওটা দিয়ে দিব, দিয়ে মিশিয়ে নিব। তারপরে গ্যাস অফ করে ঢাকা দিয়ে 1 মিনিট মতন রেখে দিব। দেখুন রেডি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন, খুব ভালো লাগে খেতে। আপনারা এটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো।